এরপর 2 দিন কেটে গেল, দুলাল আসেনি। হঠাৎ করে হালিমা খাতুনের দুলালের জন্য খুব মন খারাপ হতে লাগলো। ভালো করে চেহারাটাও দেখা হলো না দুলালের। একদিন হালিমা খাতুন একেবারে অস্থির হয়ে গেল। দুলাল আসছে না। দিনের পর দিন যাচ্ছে। ঠিকানা অনুযায়ী দুলালদের বাসায় গেল হালিমা খাতুন। দেখল অনেক মানুষের ভিড় সেখানে। হালিমা খাতুন একটু অবাক হলো, এত মানুষ কেন, কি হয়েছে এখানে? খোঁজ নিয়ে জানা গেল দুলাল অসুস্থ, মারাত্মক অসুস্থ। হালিমা খাতুন দুলালের মাকে বলল, আপনার ছেলেরে আমি একটু দেখতে পারি? দুলালের মা বলল, আমি তো আপনারে কোনোদিন দেখি নাই। হালিমা খাতুন বলল, আমি এই তো পাশের গ্রামেই থাকি। হঠাৎ কইরা এখানে আমি আসছিলাম, আইসা দেখি অনেক ভিড়, তাই ঢুইকা পড়ছি। সরল মনে দুলালের মা নিয়ে গেল হালিমা খাতুনকে দুলালের কাছে। দুলালের পাশে বসল হালিমা খাতুন। ঘরে কেউ নেই তখন। হালিমা খাতুনকে দুলাল দেখছে অপলক চোখে। বলল, তুমি আমার কপালে হাত রাখো, তাহলে আমি সুস্থ হব। হালিমা খাতুন অবাক হয়ে গেল দুলালের এই তুমি করে বলা শুনে। তারপর তার হাত রাখল দুলালের কপালে। দুলাল বলল, তোমারে আমি ভালোবাসি, তুমি যদি এটাকে না করো তাইলে আমি মরেই যাবো। হালিমা খাতুন কি শুনছে এসব? দুলাল কি বলছে? তবুও ছেলেটা জ্বরের ঘুরে এই কথাগুলো বলছে। হালিমা খাতুন বলল, ঠিক আছে, আমি রাজি। এমন সময় সেখানে এলো দুলালের মা। হালিমা খাতুনের জন্য গুড় মুড়ি আর চা এনেছে। দুলাল বলল, আন্টি, আপনি গুড় মুড়ি খান, সাথে চা। মা, আমারও 1 কাপ দাও না। দুলালের মা অবাক হয়ে গেল। যে ছেলে মর অবস্থায় ছিল সেই ছেলে দিব্যি উঠে বসেছে বিছানা থেকে এবং গুড় মুড়ি চা খেতে চাইছে। দুলালের মা দৌড়ে চলে গেল সেই খাবারগুলো আনতে। দুলাল বলল, এই কয়দিন আমি মনের সাথে অনেক যুদ্ধ করছি। কখন যে তোমারে আমি ভালোবেসে ফেলছি আমি জানি না। হালিমা খাতুন এবার ভালো করে তাকালো দুলালের দিকে। মনে হলো যেন তার স্বামীর অবয়ব, সেই রকম দেখতে। হালিমা খাতুনের বুকটা ধক করে উঠল। তাইলে কি তার স্বামীর আত্মা দুলালের মধ্যে বাস করে? ছি ছি, এসব কি ভাবছে সে? তারপরও দুলালকে সান্ত্বনা দিয়ে গুড়মুড়ি খেয়ে চলে এলো হালিমা খাতুন তার নিজ গৃহে। ভালো করে গোসল করলো সুগন্ধি সাবান দিয়ে, মাথায় দিল সুগন্ধি তেল গোসলের পর, পায়ে দিল আলতা। অথচ সে বিধবা মহিলা, আজ যেন তার মন গুনগুন করে গান গাইছে। আলতা দেওয়ার সময় তার ছেলের বউকে বলল, ও বৌমা, আসো তুমি, তোমারে আলতা পরায়ে দেই। এই দেখো, আমি আলতা পরছি। বউটি ফিক করে হেসে ফেলল। বলল, আপনি তো অনেক সুন্দর দেখতে, মনে হয় যেন আকাশ থেকে পরী নামে আসছে। আমার এই পরিণামটা আপনারই মানায়। হালিমা খাতুন হেসে বলল, সবাই আমার এই কথা বলতো যখন আমি নতুন বউ ছিলাম, এখন তো বয়স হয়ে গেছে। পরী বলল, আপনার মতো বয়সে ঢাকা শহরে মেয়েদের এখনও বিয়েই হয় না, আপনার তো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। হালিমা খাতুন আর কিছু বলল না, ছেলের বউকে পায়ে আলতা পরিয়ে দিল। হালিমা খাতুন পুকুর ঘাটলায় এসে বসল। কতদিন এখানে বসা হয় না, আকাশের তারা দেখা হয় না। তখন অনেক রাত। হালিমা খাতুন পুকুর ঘাটলায় চুপচাপ বসে ভাবছে দুলালের কথা। এও কি সম্ভব? এই অসম প্রেম সমাজে তো ধোপে টিকবে না। এমন সময় কে যেন হালিমা খাতুনের কাঁধে মৃদু স্পর্শ করল। হালিমা খাতুন ঘুরে দাঁড়িয়ে দেখল দুলাল দাঁড়িয়ে আছে। দুলাল বলল, আমার হাত ধরো, চলো আমরা পালিয়ে যাই, আমাদের এই প্রেম সমাজ মানবে না। হালিমা খাতুন বলল, চলো। হালিমা খাতুন দুলালের হাত ধরে আছে শক্ত করে। মনে হচ্ছে এ হাত ছেড়ে দিলে সে যেন ওকে হারিয়ে ফেলবে। না, আর হারাতে দেবে না। ওর জীবনে
যে ছেলেটি এসেছে ও তার দ্বিতীয় স্বামী, এটাই ভবিতব্য। তারপর একটা লঞ্চে করে ওরা চলে এলো ঢাকা শহরে। ভালো আছে হালিমা খাতুন দুলালের সাথে। জীবনটা যেন পুরোপুরি বদলে গিয়েছে। হালিমা খাতুন বলেছে, তুমি কলেজে পড়াশোনা করো, ভালো পাশ দিবা, আর সংসার সামলামো আমি। এর মধ্যে দুটো কাজ জুটিয়ে ফেলেছে হালিমা খাতুন। যেহেতু ওর লেখাপড়া নেই, মানুষের বাড়িতেই কাজ নিয়েছে এবং এই কাজের মাধ্যমে ভালোই পয়সা পাচ্ছে। দুলাল আর হালিমা খাতুন ভালো আছে। যখন তার বয়স কম ছিল, বধূ বেশে এসেছিল শ্বশুরবাড়িতে, একেবারেই একটা বালিকা। হালিমা খাতুনের মনে হচ্ছে এতদিনে সে যেন পরিপূর্ণতা পেয়েছে দুলালকে পেয়ে। আমি আমার লেখা ছোট গল্প বধূ বালিকা পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।